ফন্ট চেঞ্জ এই বিষয়ে প্রচুর রিকোয়েস্ট আসছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রায়। অনেকে কিন্তু আমাদের এই বিষয়ে ভিডিও করার জন্য কমেন্ট করতেছে। তো আমি এর আগে একটা ভিডিও করেছি, সেখানে আমি প্রপারলি বলে দিয়েছি আসলে ফন্ট চেঞ্জ করা সম্ভব কি সম্ভব না। যেসব মোবাইল ফোনের ডিফল্ট অবস্থায় ফন্ট চেঞ্জ করার অপশন আসে সেখান থেকে তো আপনি ইজিলি ফন্টটা চেঞ্জ করতে পারবেন, বাট যেসব মোবাইল ফোনে ফন্ট চেঞ্জ করার কোনো অপশনই নাই সেখানে ফন্ট চেঞ্জ করা খুবই কঠিন। আজকের ভিডিওতে আমরা দুইটা মেথড দেখাবো। এই দুইটা মেথডে আপনি 100% ফন্ট চেঞ্জ না করতে পারলেও আপনি কিছুটা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এটা সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য প্রযোজ্য। তো আপনি যে কোনো মোবাইল ফোন আপনি ইউজ করতে পারেন। আমি itel Vision One মোবাইল ফোন ইউজ করতেছি। আমি সরাসরি চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে, সেখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিব। ওকে, আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম। যেহেতু আমরা দুইটা মেথডের উপর আজকে ভিডিওটা করব এন্ড দুইটা মেথড আপনাদেরকে দেখাবো, যে মেথডটা একটু ইন্টারেস্টিং সেটা একটু ভিডিও লাস্টের দিকে আমি দেখাই। তো আমি প্রথম মেথড আপনাদেরকে দেখাই। তো আমার প্রথমে প্লে স্টোরে যাবো এন্ড আরেকটা কথা বলিনি আপনাদেরকে, আপনারা অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখবেন। আবার আপনাদের ক্যামেরার সামনে এসে কিন্তু আরো কিছু কথা বলবো আপনাদেরকে, অবশ্যই সেইগুলো শুনতে হবে এন্ড শুনলে আপনি প্রপার গাইড পেয়ে যাবেন, একদম পুরো কনফিউজটা দূর হয়ে যাবে আপনাদেরকে। তো চলুন আমরা প্রথম মেথডটা দেখি এন্ড ইন্টারেস্টিং মেথডটা আমরা লাস্টে দেখি। তো আমি প্লে স্টোরে যাব অ্যান্ড প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমি সার্চ করব গো লঞ্চার অ্যান্ড গো লঞ্চারের সাইজ কিন্তু 50 মেগাবাইট প্লাস। তো আপনি বুঝতে পারছেন আপনার মোবাইল ফোনের উপর কিছুটা প্রেশার পড়বে। তো গো লঞ্চারটা আপনি ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে, 100 মিলিয়ন প্লাস কিন্তু এর ডাউনলোড। ডেফিনেটলি একটু ভালো, তাই না, যেহেতু এত ডাউনলোড হয়েছে। দেন আমি অ্যাপসটা ওপেন করবো। এখান থেকে আপনি প্রপারলি ডাউনলোড করে নেবেন। আপনাদের যদি ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা অ্যাপসের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে গোল আনসারটা আছে সেই আনসারটা এখানে শো করতেছে। তো এখন আমি ফন্টটা চেঞ্জ করব কিভাবে। আমাদের মূল ফোকাসটা ছিল কিন্তু ফন্টের উপর। আমি জাস্ট স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখবো, দেন গো সেটিং। গো সেটিংয়ে ক্লিক করার পর এখানে ফন্টের উপর ক্লিক করবেন। ফন্ট দেখতে পাচ্ছেন আপনাদের নিচেও থাকতে পারে। তো ফন্টের উপর আপনি ক্লিক করবেন। তো ফন্টের উপর ক্লিক করলে এখানে সিলেক্ট ফন্টে আপনি ক্লিক করবেন। তো সিলেক্ট ফন্টে ক্লিক করার পর এখানে কয়েকটা ফন্ট আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি স্ক্যান ফন্টে ক্লিক করবেন। তো এখন ফন্ট স্ক্যান নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট এখানে আমাদের সিলেক্ট করতে বলছে। প্রচুর ফন্ট আছে এখানে। তো আমি এই ফন্টটা একটু ইউজ করি। এই ফন্টটা ইউজ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফন্টের স্টাইলটা আমাদের চেঞ্জ হয়ে গেল। আমি এটাকে হোম বাটন দিয়ে কেটে দিই। তো দেখুন এখানে আমি যে ফন্টটা আগে থেকে ছিল সেই ফন্টটা কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে এইখান থেকে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফন্ট এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে একটা কথা আছে, আপনি যখন আপনার মোবাইল ফোনের কোনো সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো ফন্ট চেঞ্জ হয়নি, তাহলে এই মেথডটা কিন্তু 100% কাজ করলো না। শুধুমাত্র এই গোল আনসারের যে সেটিংগুলো আছে, যে অপশনগুলো আছে, এর ভিতরে কিন্তু এই ফন্টটা সীমাবদ্ধতা। তাছাড়া কিন্তু আদার্স আপনার ফোনের ডিভাইস অন্যান্য হার্ডওয়্যারে আপনি যাবেন, লাইক ফাইল ম্যানেজারে যাবেন, লাইক আপনি গুগলে যাবেন, যেখানে যান না কেন, নেট ব্রাউজ করবেন, যেখানে যান না কেন আপনার এই ফোনটা কাজ করতেছে না। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের বলি, অর্থাৎ দ্বিতীয় মেথডটা আপনাদের বলি। আমি যেহেতু এটা 100% কাজ করলো না, আমি তাহলে এটাকে অবশ্যই আনইনস্টল করে দেবো, তাই না। আনইনস্টল করার পর এখন আমাদের দ্বিতীয় যে মেথডটা আমরা দেখাবো, এটার জন্য আমাদের আবার প্লে স্টোরে আসতে হবে। তো প্লে স্টোরে আসলাম। দেন এখান থেকে আমাদের আরেকটা অ্যাপস এখানে সার্চ করতে হবে, যে অ্যাপসটার সাইজ হলো মাত্র 10 মেগাবাইট। যে ফন্ট, আমি যে ফন্ট লিখে সার্চ করব, এখানে যে ফন্ট কাস্টম ফন্ট ইনস্টলার নো রুট, এখানে দেখা যাচ্ছে নো রুট। এটাও ডাউনলোড দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড, রেটিং আছে কত 3.7। তো আমি এটা জাস্ট ঝটপট ইনস্টল করে দিই। তো আমি ইনস্টল করছিলাম, ইনস্টল করে এটা দেখে ঢুকে আবার আনইনস্টল করে দিয়েছিলাম। তো আবার আপনাদের সামনে ইনস্টল করতেছি। তো দেখুন আমাদের ফোন মাস্টারটা স্ক্যান করতেছে, একটু ওয়েট করি। ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। আমি যে ফন্টটা ডাউনলোড করলাম, যে ফন্ট, এটা আমি জাস্ট ওপেন করব। দেন এখানে বলছে আমার ফোনে অ্যালাউ দিতে বলছে, অ্যালাউটা দিয়ে দিব। তো দেখুন এখানে প্রচুর পরিমাণে অ্যাড করতেছে, এটাই খুব ব্যাড একটা ইফেক্ট। তো এখানে প্রচুর ফন্ট আপনি দেখতে পাচ্ছেন, ফন্ট এখানে মায়ানমার, ইমোজি, কালার, স্টাইল, অনেক রকম অপশন কিন্তু এখানে আছে। আমি মায়ানমারে আসবো। মায়ানমার আসার পর এখান থেকে আপনি হিউজ পরিমাণ ফন্ট আপনি দেখতে পাচ্ছেন, সেই সাথে ফন্টের যে সাইজটা আছে,
সার্চটা আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই ফন্টটা ইউজ করি। তো আমি এটা জাস্ট ক্লিক করব। ওকে, এখানে ট্যাপ করতে বলছে, আমি কালার এখানে ট্যাপ করব, ডাউনলোডে ক্লিক করব। তো এখানে এবার সেট দেখতে পাচ্ছেন, সেটে ক্লিক করবেন। এখন সেটে ক্লিক করার পর ফন্ট চেঞ্জ মোড আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে মূল কথাটা আপনাদেরকে এখানে একটু সময় নেব আমি। তো এখানে স্যামসাং, শাওমি, হুয়াওয়ে, ভিভো, তো এখানে কয়েকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো আপনার হাতে যদি এখন এই ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো থাকে, স্যামসাং, শাওমি, হুয়াওয়ে, ভিভো, ওপো, রিয়েলমি কিংবা টেকনো অথবা ইনফিনিক্স, যদি এই কয়েকটা মোবাইল ফোন থাকে আপনার মোবাইল ফোনে, তাহলে খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে সেটিংয়ের ভিতর থেকে আপনি ফোনটা চেঞ্জ করতে পারবেন, প্রপারলি কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার ডিভাইসে সেটিংয়ে যাবেন, ফাইল ম্যানেজারে যাবেন, যেখানে যান না কেন কিন্তু আপনি ফোনটা চেঞ্জ করতে পারবেন। বাট আপনার কাছে যদি এই ধরনের কোনো ডিভাইস না থাকে, লাইক অন্য মোবাইল ফোন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রুট করতে হবে। কারণ দেখুন, আমি আইটেল ভিশন 1 এই মোবাইল ফোনটা ইউজ করতেছি, কিন্তু আমি কিন্তু ফোন রুট করবো না, তাই না? এখানে সিস্টেম মোড রুট, এটা অবশ্যই রুট দেখতে পাচ্ছেন। তো এখানে আমার কাছে ধরে নিলাম এর ভিতরে আমার কাছে অল্প ফোনটা আছে। তো আমি অপর উপর জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর চুজ ইনস্টল মেথড দেখাচ্ছে এখানে। তো এখানে সাপোর্ট আইতে ক্লিক করব আমি। ওকে, ক্লিক করতে বলছে। দেন এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যালাউ করি দিতে হবে। ওকে, ব্যাক চলে আসলাম। দেন এখানে মায়ানমার হলিডে ফোনটা ইনস্টল করে দেব। এখন ফোনটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ফোন মাস্টারে চেকিং চলছে। আর তো আমি অল কেটে দিব, অল কেটে দেওয়ার পর এখন আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর আমি যেহেতু আইটেল ভিশন 1 মোবাইল ফোন ইউজ করতেছি, তাহলে কিন্তু আমার এটা হওয়ার কোনো কথাই না, কারণ এখন আইটেল ভিশন 1 এর কোনো ব্র্যান্ড কিন্তু সেখানে নাই, তাই না? তো তার আগে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ খুঁজে বার করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনাদেরকে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে মায়ানমার যে ল্যাঙ্গুয়েজটা আছে, মায়ানমার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এখানে মায়ানমার ল্যাঙ্গুয়েজটা নাই, কারণ আমি ইনস্টল দিলাম, কারণ আমাদের মোবাইল ফোনটা সেই ব্র্যান্ডের বাইরে কিন্তু, তাই না? এবার আপনি সাপোজ মনে করলাম এখান থেকে আপনি মিয়ানমারটা সিলেক্ট করে নিলেন, ঠিক আছে? মায়ানমার সিলেক্ট করার পর এখন আপনার যে কাজটি করতে হবে, ডিসপ্লেতে আসতে হবে। ডিসপ্লেতে আসার পর এখানে সাপোর্ট নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে আমার ফন্ট সাইজ দেখাচ্ছে, এখানে ফন্ট সাইজের ভিতরে কিছুই নাই। বাট এখানে যখন আপনি অন্য মোবাইল ফোন ইউজ করবেন, তখন এখানে সাপোর্ট কি দিয়ে যেন একটা লেখা আসবে, সাপোর্ট। আমি কি দেখলাম ওখানে সাপোর্ট একটা কি অপশনে দেখলাম যেন আপনাদেরকে, ওই অপশনটা কিন্তু এখানে লেখা আসবে, ঠিক আছে? তো এই লেখা আসলে এরপর ক্লিক করলে কিন্তু আপনি সেই ফন্টটা এখান থেকে খুব ইজিলি সিলেক্ট করতে পারবেন। আশা করি আপনি প্রপার গাইড পেয়ে গেছেন। আসলে ফন্ট চেঞ্জ করা আসলে একটু কঠিন। আপনি যদি মোবাইলটা রুট করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন যে কোনো মোবাইল ফোনে। বাট মোবাইল ফোন রুট করা একটা সিকিউরিটি হারানোর মতো। মোবাইল ফোনটা কখনোই রুট করবেন না, আমি জানি। তো আমার মোবাইল ফোনটা কিন্তু আমি রুট করবো না, এই জন্য আর কি আমি আমাদের ওই ওয়েটা আমি দেখাইনি। আপনি যদি যে মোবাইল ফোনগুলো দেখালাম, এই মোবাইল ফোনগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে তো আপনি ইজিলি কিন্তু ফোনটা চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আদার সকল ডিভাইসে যদি আপনি ফোনটা চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মোবাইলটা রুট করতে হবে। অ্যান্ড মোবাইলটা রুট করলে আসলে কি কি সমস্যা হয় আপনারা অবশ্যই জানেন। আর যারা জানেন না তারা গুগল সার্চ করতে পারেন, ইউটিউব সার্চ করতে পারেন। অ্যান্ড যদি বলেন এই বিষয়ে ভিডিও করতে, তাহলে ইনশাআল্লাহ আমি এই বিষয়ে ভিডিও করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আপনারা প্রপারলি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড কমেন্ট বক্সে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন। অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে কোনো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।